আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমরা কিছুদিন আগে আপনাদের একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমরা কিছু এলাচ গাছ লাগাইছি। সেগুলোর মধ্যে ফুল ফোটা থেকে শুরু করে প্রত্যেকটা ভিডিওয়ে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। তাই এবারও আমরা আরেকটি ভিডিওতে দেখাবো আমরা এলাচগুলো কেটে তারপরে আমরা বাড়ি নিয়ে কিভাবে আমরা রৌদ্রে শুকিয়ে এবং কিভাবে আমরা সেগুলো খাওয়ার জন্য উপযুক্ত করি সেটাই আপনাদের দেখাবো। মোটামুটি আমাদের এলাচগুলো আগের বারের তুলনায় অনেক বেশি পরিমাণে ধরছে। আগের বার মাত্র 2 থেকে 3টা এরকম সোপা ধরছিল, কিন্তু এবার অনেকগুলো হয়েছে। সেগুলোই আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা এই কাজগুলো করি। প্রথমে আমরা সেই এলাচগুলো, যেহেতু আমরা কালো এলাচ বুনছি, সেগুলো মাটির মধ্যে ধরে, মাটির নিচ থেকে বের হয়। কিন্তু যদি সাদা এলাচ বুনতাম তাহলে গাছের উপরে ধরতো, কোনো ঝামেলা থাকতো না। কিন্তু এবার আমরা সাদা এলাচ বোনার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আমরা কালো এলাচগুলো কীভাবে প্রসেসিং করি এবং খাওয়ার জন্য উপযুক্ত করি সেটাই আপনাদের দেখাবো। এই যে কালো এলাচগুলো দেখছেন, এগুলো প্রথমে আমরা সেই ঝোপাগুলো থেকে ছাড়াইছি, যে একটা একটা করে অনেক টাইম লাগছে। মোটামুটি এগুলো এখন আর একবার ধরছিল, কিন্তু ছোট ছোট। আপনাদের তো ওই টাইমে দেখানো হয় নাই, কিন্তু এবার হলো একটু বড় বড় সাইজের ধরছে এবং অনেকগুলো হয়েছে। প্রথমে আমরা এগুলো ছাড়িয়ে নেব সুন্দরভাবে, তারপরে এগুলো আমরা ধুয়ে নেব বালতির মধ্যে পানি দিয়ে। তারপরে এগুলো ধুয়ে নিয়েছি যাতে সুন্দরভাবে খাওয়ার উপযুক্ত করতে পারি। সেই জন্য, যেহেতু খাবো, সেই জন্য একটু যত্ন সহকারে করার জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। এগুলো ধোয়ার পরে আমরা সেগুলো একটা টিনের মধ্যে সুন্দরভাবে, টিনটা পরিষ্কার করে তারপরে এগুলো আমরা রোদে দেবো শুকাতে। শুকানোর জন্য মনে রাখবেন এগুলো প্রচুর পরিমাণে রোদ্রে শুকানো লাগে। তার কারণ, যদি এগুলো রোদ কম পায় তাহলে এগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং এগুলার উপর দিয়ে ফাঁকসা, সাদা সাদা ফাঁকসা পড়তে পারে। এগুলো আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি যে যদি রোদ কম পায়। আমাদের এই এলাচগুলোর হালকা হালকা লাগছিল প্রায়, কিন্তু আমরা একটা ভুল করছিলাম। রাত্রে যখন আমরা রাখছিলাম সেগুলো এক জায়গায় করে রাখছিলাম। যদি একটু ছড়াইয়া রাখতাম, যেভাবে আমরা শুকা দিছি এরকমভাবে যদি রাখতাম তাহলে নষ্ট হতো না। এবার দেখা যাক কী পরিমাণে এবার হয়, এবং পরবর্তীতে আমরা চেষ্টা করব। সেই গাছগুলো তো রয়েছেই, সেগুলো থেকে আবার পোয়া ছাড়তেছে, সেগুলো আমরা নতুন করে বোনার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।